কেডা রে? আপনি কেডা? রুমের ভিতরে ঢুকে পড়ছেন কেন? আরে আমার উঠ ওইটা আমার বোনের মেয়ে আর কি, বোনের মেয়ে। জামাই ওই আমার না এই বইনের ছেলে, বুঝছো? বিয়ে দিয়ে দিছি আমরা বিয়ে দিয়ে দিছি। কেন হয়েছে কি জানো, ওই আমাকে বাসা খালি তো এই কারণে আইছে, আগে বিয়ে আইছে নতুন, আমাকে এনে বাসর করবো। হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো। কই যেতেছো বাবা? জামাই দেখি ঘোমটাটা খোলো তো। আল্লাহ, ও আরেকজনের বউ, আরেকজনের বউয়ের মুখ দেখতে হবে বাবা। আম্মা, আমি তো কিছু বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। এই তুমি ঘন্টা খোলো তো। কি করতেছো? এই দেখেন, এই যে আমার বউ, দেখছেন? এই দেন, এই যে জামাই ওইসে কি জানো, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে একই রকম। নাটক বন্ধ করো জামাই ওরা জমজ, জামাই ওরা জমজ। এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, কি এসব কি? বুঝলাম না, আপনি আমার বউরে মারতেছেন কেন? এই মিয়া, কে তোর বউ? এটা আমার বউ, আমার বউ। আপনার বউ আমার বউ মানে বুঝলাম না কিছু। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কেমনে বিয়েটা করে ফেলাইলা? কেমনি আবার? মানুষ যেমনে বিয়ে করে তেমনি করছি। আমি আরো ভাবছি আমি তোমাকে বিয়ে করব। বুঝলাম না, দরজা খোলা কে? তোমার মেয়ের কোনো কমন সেন্স আছে? গেটটা খোলা রাখছি। দেখছো, আসো তো। ও কই? বুঝলাম না একটা জিনিস আমি। এই জান, চলো না একটু ভিতরে যাই। আমি বুঝলাম না তোমার মেয়ের মাথায় কি কমন সেন্স? বাসার গেট খোলা কেন? বাবা ওই যে আমরা আসছি তো এই জন্য দরজাটা খোলা। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল। কে ভদ্রলোক? ও আমার কলেজের ফ্রেন্ড। কলেজের ফ্রেন্ড তো বাসায় নিয়ে এসে ঢলাঢলি ধরাধরি কি? আবু ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও আচ্ছা, ক্লোজ ফ্রেন্ড না? তার নাম কি তোমার? সজীব চৌধুরী। সজীব চৌধুরী। বাসা কোথায়? বাসা উত্তরা। কি করা হয়? ওই আঙ্কেল আর কি, ব্যবসা করি। আড়ত আছে, আড়ত? পেঁয়াজের আড়ত আছে। ও, পেঁয়াজের আড়ত। জি। তোমার আব্বা আম্মা কি করে, কোথায় থাকে? আব্বা আম্মা কিছুই করে না, বাসায় থাকে। তার মানে ঢাকায় বাসা নাও আছে, ওখানে থাকে? জি, আমাদের নিজেদের বাসা ঢাকা, ওইখানেই থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, বসো। শোন, ওর জন্য নাস্তা নিয়ে আয় আর আমাদের জন্য চা নিয়ে আয়। যা। আচ্ছা বাবা। চিনি কমাই দিস কিন্তু, আমার ডায়াবেটিস। ইয়ে মানে আঙ্কেল একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? বলছিলাম কি, অথয় আর আমি তো মনে করেন যে একই কলেজে লেখাপড়া করছি। ভালো কথা। ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। হ্যাঁ, আমরা ভাবছিলাম দুজনে বিয়ে করব, কিন্তু আপনি তো একটা প্রবাসী ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি শুনে না খুব কষ্ট পাচ্ছি। এটা কোনো কাম করলেন আপনারা, বলেন? প্রবাসী জামাইরে দিয়ে বিয়ে দিছি, সবই ঠিক আছে। সে জামাই আমারে মাসে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিব বলছিল, এখন দেয় এইটা। বুঝতে পারছো? তোমার যে প্রেম আছে, তুমি পছন্দ করো, আমার তো বলো নাই, তোমার আন্টিরও তো বলো নাই, আমাদের মেয়েও তো আমাদেরকে বলে নাই। আমরা কি করব? বিয়ে দেব না? মেয়েকে কি বুড়ি করব? বুড়ি করে বাড়িতে রাখবো? এই তো আঙ্কেল, এতক্ষণ পরেই লাইনে আসছেন। টাকা পয়সার তো আমার কোনো অভাব নেই। আপনি চাইলে 40-50 লাখ টাকা আপনি নিতে পারেন আমার কাছ থেকে, এটা কোনো বিষয় না। আঙ্কেল, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তাহলে আমি এখন টাকা আনাবো। তাই? তুমি আমাকে 50 লক্ষ টাকা দিবা? অবশ্যই দিব। দাঁড়া, ছেলের তো টাকা আছে, অনেক অনেক টাকার মালিক। তো কি হইছে? ওই প্রবাসী বিদেশে পড়ে থাকে, ওর লোকে বিয়ে দিয়ে দিই। পাগল ছাগলের গোষ্ঠী। তোমার মেয়ের বিয়ে হয়েছে না? হ্যাঁ, তোমার মেয়ের কি হয়েছে? একটা মেয়ের অনেক বিয়ে হয়। তুমি কি কইতেছো? তুমি বাপ হয়ে মায়ের সংসার ভাঙতে চাইতেছো? কিছু হইব না, আমার মাইয়া এই পোলারে ভালোবাসে। না না, এটা করো না। শোনো, ওই জামাইটা কিন্তু আমাকে অনেক ভালো। কি কইতেছো? ভালো দিয়ে তুমি কি করবা? টাকার দরকার, এইগুলা টাকা দিব। শোনো, একটা বাড়ি লিখে নেব। আসো তুমি,
কাজটা ঠিক হইতেছে না। আচ্ছা বাবা, কি যেন বলছিল, 50 লক্ষ টাকা দিবা? শোনো বাবা, ওই 50 লক্ষ টাকা তো দিবা। আমরা এই বাসাতে না ওই একটু কষ্টে আছি, রুমগুলো ছোট, দেখো না ছোট ছোট রুম। আমাকে একটা বাড়ি দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, দিব। এই তো লক্ষ্মী ছেলে। তাহলে তুমি টাকা আনো, 50 লক্ষ টাকা নিয়ে আসো, আজকে তোমার লগে আমার মায়ের বিয়ে দিয়ে দেবো। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই যে শোনো, তাড়াতাড়ি আসিও, দেরি করিও না কিন্তু। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে। তুমি ডাকাও কি কেন? মাইয়া দিয়ে ব্যবসা করতেছো? হট পাগল, কিসের ব্যবসা? তা ব্যবসা করতেছো না কি করতেছো? তোমার জামাই আছে, মাইয়া জামাই আছে, আমি বুঝলাম না একটা জিনিস। মাইয়া জামাই তোমার টাকা দেয় না? 3 লাখ টাকা করে দেয় প্রতি মাসে। শোনো, ওই মায়ের জামাই আমার যে 3 লাখ টাকা দেয় তার কোনো প্রমাণ আমি রাখি নাই। তুমি মিথ্যা কথাগুলো কে ইশারার লগে? তোমার 1 টাকাও দেয় না? হ্যাঁ, এসব বুঝবে না তুমি, বেশি কথা বলো। এই পোলা আমার বাড়ি লিখে দিব, ক্যাশ 50 লক্ষ টাকা দিব, নগদ নগদ। টাকা আনতে গেল, কত টাকার মালিক হিসাব আছে? হিসাব আছে? মাথায় কোনো বুদ্ধি আছে? আমি যা বলি তাই করো। ওটো, তোমার মায়ের সাজতে বলো। কিচ্ছু বোঝে না, টাকারই 50 লক্ষ টাকা পাবো। আসতো আঙ্কেল, তুমি তো অনেক ফাস্ট। 50 লাখ টাকা নিয়ে চলে আসছি। ভালো করেছো, এসো। পঞ্চাশ লাখে আছে? আছে, ঠিক আছে। আমি আজকে আমার মায়ের লোকে তোমার বিয়ে দিয়ে দিব, কোনো টেনশন করো না। কই শুনছ? কই গেলা? আরে বাবা তাড়াতাড়ি আসো না। কি এত চিল্লাইতেছো কে? এটা লো, কে? এটা লো, এখানে টাকা আছে, নিয়ে সিন্ধুকে রাখো। ঠিক আছে, হ্যাঁ সিন্ধুকে রাখো। 50 লক্ষ। সত্যি? ও 50 লক্ষ টাকা। জামাই অনেক ফাস্ট। আচ্ছা থাক, পরে দেখবো। আমি দেখছি, দেখা লাগবে না, তুমি নিয়ে যাও। সিন্ধুকে রাখো, এটা সিন্ধুকে রাখো। ওঠো জামাই, শোনো, কসমেটিক কিনতে যাওয়া লাগবে। আজকে যে তোমার বিয়ে দেবো না, তার জন্য কসমেটিক কেনা লাগবে। চলো আমি আচ্ছা যাবো। ঠিক আছে, চলেন। চলো। এই, তুমি কি সত্যি সত্যি এই ছেলের লগে বিয়ে দিবা মাইয়ারে? আমি কি ঢং করতেছি? বিয়ে দেবো না, আজকে বিয়ে দেবো। সব কিছু গোছগাছ করে নাও বাসার। আমি আইতে আসি কসমেটিক নিয়ে। আসো জামাই, আসো। জামাই দাঁড়াও। কই তুমি? কই গেলা? শোনো, বেশি থাকো বাবা, বেশি থাকো। আচ্ছা থাক, লাগবে না, লাগবে না। শোন, ওই কথাটা বাধ্য হইস না, ঠিক আছে? আর শোনো, জামার জন্য দুধ ভাতের ব্যবস্থা করো। চলো আমরা দুধ ভাতের ব্যবস্থা করি, চলো। এই বিকাশ, এত রাতে কে আসে, কি সমস্যা বুঝতেছি না। আরে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। কেমন আছেন আব্বা? এত রাত্রে? হ্যাঁ আব্বা, আমি প্রবাস থেকে চলে আসলাম। আব্বা, আপনি তো আগের থেকে অনেক শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া কি করতেছেন না নাকি? আরে ডাক্তার, খাওয়া দাওয়া এত রাত্রে কি এখানে? বুঝলাম না আব্বা, এভাবে কেন কথা বলতেছেন? আমি তো আসলাম প্রবাস থেকে, চলে আসছি। চলে আসতো তো এই বাসায় এত রাত্রে কি? এত রাত্রে কেউ কারো বাসায় যায়? কমন সেন্স আছে তোমার? তুমি হোটেলে থাকতে পারলে না? আব্বা, আমি হোটেলে কেন থাকবো? আমার কি বাসা নাই? আমি আমার নিজের বাসায় আসছি। কি নিজের বাসায় আসছি? নিজের বাসায় আসছি? ফাজলামো করো মিয়া, ফাজলামো করতে আসছে এই জায়গায়। এত রাত্রে কেউ কারো বাসায় যায় নাকি? গিয়ে আবার বলতেছে আমি নিজের বাসায় আসছি, নিজের বাসায় আসছি। হোটেলে থাকতে আজকা? আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, আমি আশরাফ, আপনার জামাই। আরে কাঙ্গালিটা
কমন সেন্স বলতে কিচ্ছু না। এই রাতে 3টার সময় এসে দরকার মধ্যে এমন করতেছে। আব্বা এই, আব্বা আব্বা বন্ধ করো। তুমি যে আসলা একটা ফোন দিবা না? মা আমি যদি ফোন দিয়ে আসতাম তাহলে তো আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারতাম না। আপনাদেরকে সারপ্রাইজ দেবো বলেই এইভাবে আসছি। সারপ্রাইজ তো আমাদের দরকার নাই। রাতের বাজে কয়টা? কয়টা বাজে? এত রাতে কেউ কারো সারপ্রাইজ দেয়? আমি একটা জিনিস বুঝলাম না, আমি আসার পর থেকে আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনি আমার সাথে খারাপ। খারাপ ব্যাপার কিছু নাই। তুমি তুমি এখন বেরো। যাও। বেরো। সকালে আইও। সকালে কথা বলবো। বেরো বেরো বাসা থেকে। আজকে একটা তুমি হোটেলে থাকা, তারপরে আসিও। যাও। মানে কই যাব? আচ্ছা মানে বুঝতে পারছি আপনারা গন্ডগোল করছেন, এই জন্য আপনাদের মাথা অনেক গরম আছে। আর গন্ডগোল করি নাই মিয়া। কিসের গন্ডগোল মিয়া? তুমি যাইতে পারো না, এত কথা কও কিসের জন্য? যাও। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? সরেন তো। আরে এখন কোথাও যাওয়া যাবে না। তুমি যাও। তুমি যাও হোটেলে থাকো। হোটেলে 200 টাকা হলে থাকা যায়। যাও তুমি কালকে আসি। যাও, 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 যাও। একটু কি সমস্যাটা কি আমি বুঝতেছি না। আর অতই করে দেখি। কি? অথয়? ও। অথয় নানির বাসায় গেছে বেড়াইতে, দাদির বাসায়, দাদির বাসায়। বাসায় নেই হ্যাঁ। 2 দিন হলে গেছে। আচ্ছা সমস্যা নেই, সরেন। শোনো শোনো, কই যাইতেছো? ওই তো। সরেন তো। আর দেখো, আমি তোমার সাফ সাফ একটা কথা কই দিতেছি। তুমি এখন যাও আর সকালে আইসো। সকালে এসো। কি হয়েছে জামাই? কি হয়েছে? মা অথই কোথায়? ও দাদা বাড়িতে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। দাদা বাড়িতে গেছে। 2 দিন হলো। ভিতরে কিসের আওয়াজ হচ্ছে? আমার অ্যাজমার সমস্যা তো, আমার এখান থেকে সাইসে একটা শব্দ আসে। তোমার শ্বশুরের সমস্যা হইতেছে। তুমি এখন যাও। তুমি আজকের একটা অন্য কোথাও থাকো, কালকে কালকে সকালে সকালবেলা আইসো। যাও। জামে। আব্বা আম্মা আপনাদের কি মনে হয় আমি কি বলদ? যা বুঝাবেন আর আমি তাই বুঝবো। না আরে না, শোনো, তোমার বাবা মা আছে না বাসায়? তুমি অনেক কিছু নিয়ে আসছো না বিদেশ থেকে। বাবা। আরে আরে জামাই। এই কেডা রে? আপনি কেডা? রুমের ভিতরে ঢুকে পড়ছেন কোন করে? আরে আমার উঠ। ওইটা আমার বোনের মেয়ে আর কি। বোনের মেয়ে। জামাই, ওই আমার না এই বইনের ছেলে, বুঝছো? বিয়ে দিয়ে দিছি। আমরা বিয়ে দিয়ে দিছি কেন? হয়েছে কি জানো, ওই আমাকে বাসা খালি তো, এই কারণে আইছে। আগে বিয়ে আইছে নতুন, আমাকে এনে বাসর করবো। হ্যাঁ, হ্যাঁ, ভালো, খুব ভালো। কই যেতেছো বাবা? জামাই দেখি ঘোমটাটা খোলো তো। আরে না, আল্লাহ, ও আরেকজনের বউয়ের মুখ দেখতে হবে বাবা। দেখতে আম্মা আমি তো কিছু বুঝতেই পারছি না, এখানে কি হচ্ছে? কিছু না, দেখি। তাই না, আপনার বউয়ের গায়ে কেন হাত দিচ্ছেন? চুপ। মেজাজটা খারাপ হয়েছে না, আবার বলো চুপ। এই, আপনি আমার বাসর ঘরে ঢুকে আমার বউয়ের গায়ে হাত দিচ্ছেন, আবার আমাকে মারতেছেন, এত অশ্বাস করে দিচ্ছেন। আসলে কোথায় তুই বাসর করতেছিস জানিস? কোথায়? যা 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 যা, ওই যে খালার বাসায়। খালুর বাসায়। এই চুপ, এটা আমার বাসা, আমার বাসায় দাঁড়িয়ে। না, তোমার বাসা না তো। জামাই শোনো কথা আছে, শোনো। বাইরে যাই, বাইরে। এই চুপ, এই শোন, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, একটা কথা বলবি না। আবার আমার বউয়ের গায়ে কেন হাত দিচ্ছেন বারবার? আমি কিছু বুঝতে পারছি না, আপনার কি মাথায় সমস্যা আছে? আম্মা এটা কে? এটা হলো ওই যে তোমার ছোট খালা আছে না, হ্যাঁ পোলা। এখানে কি করে? এদিকে কিছু হয়েছে কি জামাই, এটা না ওই যে আমার বোনের পোলা, বুঝছো? ওর মাথায় ডিস্টার্ব আছে। কার মাথায় ডিস্টার্ব আছে? পাগল বুঝছো, আবল তাবল কথা বলে। তুমি নামো। তুমি দাঁড়ায় থাকবেন এখানে। এই আরে মেয়ে, তোমার সমস্যা কি? বারবার কেন আমার বউয়ের গায়ে আপনি হাত দিচ্ছেন? আমি কিছু বুঝলাম না। এই তোর বউ হয়েছে তো কি হয়েছে? আমি তোর বউকে কি নিয়ে যাচ্ছি? তোর বউ হলে তোর কাছে থাকবে, আমি জাস্ট শুধু একটু দেখবো। আমারই বউ। তুমি মেয়ে না বেশি
বেশি পেশাল পাবো। আমার বউ, আমি 50 লাখ টাকা নগদ ক্যাশ দিয়ে তারপর আমি বিয়ে করছি, আমি এখনো বাসর করতে পারলাম না, এর ভিতর খুঁজুত করে বাসর করার মধ্যে ঢুকে গেছেন। ভাই আমি তোর কাছে মাপ চাই, তোর বউ হলে তুই নিয়ে যাস, আমি শুধু একটু আবার আচ্ছা আচ্ছা, ও এটা ওর বউ। হ্যাঁ তোমার মতোই। তোমার বউ বেড়াতে গেছে দাদির বাসায়। দাদি, এই চুপ। ভাই আমি দেখাচ্ছি। এই তোমার গুণটা তুলে দেখা যায় না? তুমি কি কইতাছ? কি করতেছো জামাই? দেখা যায়। এই গুণটা নতুন বউ অন্য মানুষের দেখা যায় না। তোমারে না কইলাম ও পাগল মেন্টাল, ও আবল তাবল কথা বলে। তোমার বউ দেখলে কইবা আমার বউ আমার বউ। আম্মা, আব্বা, এটা তো অথই। হ্যাঁ না 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 না, তুমি সরো তুমি সরো। না ওইছে কি এটা না কইলাম না আমার যেন বান্ধবীর মাইয়া। না না এটা কইছি। কি করতেছো কি করতেছো? শোনো শোনো, আর না চোখে সমস্যা। আমা আমি যাবেন তো চল। এই তুমি গুণটা খোলো তো। তুমি কি করতেছো? এই দেখেন, এই যে আমার বউ দেখছেন, এই দেন, এই যে জামাই ওইছে কি জানো, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে একই রকম। নাটক বন্ধ করো। জামাই ওরা জমজ জামাই, ওরা জমজ। এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা, কি এসব কি? বুঝলাম না, আপনি আমার বউরে মারতেছেন কেন? এই মিয়া, কে তোর বউ? এটা আমার বউ, আমার বউ। আপনার বউ আমার বউ মানে বুঝলাম না কিছু। এই এই আম্মা হ্যাঁ আমি কিছু বুঝলাম না। আমি 50 লাখ টাকা নগদ ক্যাশ দিয়ে বিয়ে করছি, আর এখন এই ছেলে এসে বলতেছে যে ওনার বউ মানে কি? আর এই যে জামাই কইছি না ও পাগল। এই ও হচ্ছে ছোট, তুমি যাকে বিয়ে করছিলে না তার ছোট বোন, ও জমজ। আর একটা কথা বললে গেটি না, গেটি ধইরা গেটের বাইরে বাইর করে দেবো। চুপচাপ থাকবা, কথা বলবা না। এই এই শয়তানের বাচ্চা, এসব কি? এসব কি? আপনি ভুল ভুল ভাবছেন, আমি তো আমার ভুল হচ্ছে। এই আমার ভুল হচ্ছে। প্রবাসের মাটিতে দিনের পর দিন পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি, আর তুই কিনা আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছিস, তার কাছ থেকে টাকা নিছিস, নিয়ে বিয়েতে বসছিস। এত টাকার দরকার তোদের, এত টাকার দরকার তোদের। আমি কি কোন টাকা দিছি? প্রতি মাসে তোর 22 ক্যারেটের স্বর্ণ লাগে, হীরের আংটি লাগে, হীরের নাকফুল লাগে, যখন যেটা চাইছিস সেটাই আমি তোকে দিছি। এই কেন দিছি? কিসের জন্য দিছি? কারণ আমি তোকে ভালোবাসছি। আমার কি ভালোবাসা কোনো কমতি ছিল? কমতি ছিল? কি বলবি বল? মারতাছো দিল লাগা আমার মাইয়া রে। হি এই মারার বদলে তাহলে চুমা দিব? হাই, তুমি সবার গায়ে হাত তুলতেছো কেন? কয় টাকা দিছো তুমি বিদেশ থেকে? কয় টাকা দিছো? এই যে আমি আমারে একবারে ক্যাশে 50 লক্ষ টাকা দিছে, আবার একটা বাড়ি লিখে দিছে আমার নামে। তুমি যাও, তুমি যাও, অনেক নাটক করছো এই বাসায়, এটা এখন নাটক করো না, যাও। আব্বা, ওর সাথে কি অথবা ডিভোর্স করেন নাই? করেনি, করবো। করেন নাই তাহলে কি আমার বিয়ে দিচ্ছেন আপনার মেয়ের সাথে? হ্যাঁ আরে নতুন জামাই শোনো, ডিভোর্স তো আর কইলেই হয়ে যায় না, 3 মাস সময় লাগে না। এখনো ডিভোর্স হয়নি, ডিভোর্স করে নেন। এদিকে আস। কি বললেন? এটা আপনার বাড়ি? আপনি কি করতেন মনে নাই? চৌরাস্তার মোড়ে বাদাম বিক্রি করতেন। এসব কথা বলতে নাই। এসব কথা বলতে নাই তাই না? কত বড় স্বার্থপর বেঈমান আপনি! খুব ছোট্টবেলায় আমি আমার মা বাবাকে হারাইছি। আপনার মেয়েকে যখন আমি বিয়ে করছি, আমার মনে হয়েছে আমি আমার ভালোবাসার স্ত্রী পাইছি, আমি আমার বাবা পাইছি, আমি আমার মা পাইছি। আপনি কিভাবে পারলেন, কিভাবে পারলেন আপনার মেয়েকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে? আরে চুপ করো, এখন টাকা ছাড়া কিছুই হয় না। এই চুপ! যত সব নষ্টের মূল তো আপনি। আপনি তো বাংলা সিনেমার রিনা খান। আমার ভাবতে অবাক লাগতেছে, আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে আমি এতদিন একটা সম্পর্কে ছিলাম। এই যে আব্বাজান, আপনি আমাকে সবসময় জিজ্ঞেস করতেন প্রবাস জীবন কষ্টের কিনা বাবা? আমি সবসময় কি বলতাম? আরে বাবা আপনি সব কি বলতেছেন? আব্বা আপনি সব কি বলতেছেন? প্রবাস জীবন কেন কষ্টের হবে?
মিথ্যা কথা বলেছিলাম। প্রবাস জীবন এতটা কষ্টের, যদি একটা দিন আপনারা দেখতেন, ঘুমাইতে পারতেন না। আমরা বাংলাদেশের মতো না 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি না, আমরা ডিউটি করি 18 ঘন্টা 20 ঘন্টা। আবার এত কাজ করার পরও বাসায় গিয়ে নিজের হাতে রান্না করে আমরা খাই। কষ্ট না করলে মিষ্টি পান যায় না, সব কাজে কষ্ট আছে জামাই। এটা কেমন কথা কইছো তুমি? এ বাংলাদেশে কাম করলেও তো কষ্ট আছে। এত এত পরিশ্রম করলে টাকা দিছো কয় টাকা মাস শেষে? হ্যাঁ, আমার মেয়ে চাহিদাই পূরণ করতে পারে না। তাহলে এতদিন কে চাহিদা পূরণ করছে? এই যে দামি দামি ড্রেস, দামি দামি গহনা, এগুলো কোত্থেকে পাইছে আপনার মেয়ে? আমি দিছি। যান, আমার বাসা থেকে বের হয়ে যান। কই যামু? যামু না, তোমার কাছেই মাইয়াটা রাখমু। এটা তোমার বাসা নয়, এটা আমার বাসা। আব্বা যান, আপনি যত বড় ক্রিমিনাল হন, দিন শেষে খলনায়কেরা পরাজিত হয়, নায়কেরই জয় হয়। যান, বের হন। আমার নামে বাড়িটা। তুমি যাও। আমি যাব, তাই না? বাবা আমার টাকা দেন। যান। আমি যাইতেছি গা। বাবা আমার টাকা দেন। না, আমার টাকা দেন আপনি। আমি আপনার মেয়ের বিয়ে করবো না। শোনো, আমি যা করেছি আমার আমার শুরু করেছি। এই যে আব্বা, আমার টাকা দেন। আমি আপনার মেয়েকে নিব না, আমার টাকা দেন। ওই হয়েছে কি, দাঁড়াও, গেটটা খুলো। হয়েছে কি? ওরে বাবা, কি বললাম? আব্বা আমার টাকা দেন। শোনো শোনা, ওই আমার মাইয়ারে তোমার লাগে বিয়ে দিছি না, কও হ্যাঁ বিয়ে দিছি। এখন এই আমার মাইয়ারে নিয়ে তুমি থাকো। আমার টাকা। আরে আমি আমি তো যাবো, দৌড় বাবা।